বিস্ময়কর যুদ্ধবিমান F-35 কিনছে ভারত। সম্প্রতি নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এরপর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে উঠেছে নানান সমালোচনা। খোদ ভারতীয়রাই বলছেন যে ট্রাম্প অনেকটা গছিয়ে দিয়েছেন এই বিমান। কারণ একসময় এই F-35 এর সমালোচনা করেছেন স্বয়ং ট্রাম্প ও ইলন মাস্ক। অনেকেই বলছেন এই যুদ্ধবিমান ভয়ঙ্কর তো বটেই, তবে তা শত্রুপক্ষের জন্য না, বরং খোদ ভারতের জন্য। F-35 একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যা যুক্তরাষ্ট্রে তৈরি। এতে রয়েছে উন্নত মানের স্টেলথ প্রযুক্তি, যার ফলে শত্রুর রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে এই বিমান। শব্দের গতির চেয়েও 1.6 গুণ দ্রুত উঠতে পারে F-35। একই সঙ্গে ইয়ার টু ইয়ার ও ইয়ার টু ল্যান্ড আক্রমণ চালাতে সক্ষম এই বিমান। পাশাপাশি পুরো বিমানটি একটি অত্যাধুনিক সফটওয়্যার দ্বারা পরিচালিত, তাই স্বয়ংক্রিয়ভাবে যান্ত্রিক ত্রুটি, অ্যাডভান্স টার্গেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজও করতে পারে এই বিমান। বেশ কিছু সময় ধরেই ভারত এমন একটি আধুনিক ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের খোঁজে ছিল। কারণ ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ যেমন চীনের ইতোমধ্যেই রয়েছে J-35 বিমান। শুধু তাই না, চীনের এই বিমান কিছুদিনের মধ্যে পাকিস্তানেও সংযুক্ত হচ্ছে। তাই ভারতের উপর চাপ বাড়ছে নিজেদের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির। এমন পরিস্থিতিতে F-35 কেনার খবরে তো খুশি হওয়ার কথা ছিল ভারতের। তাহলে কেন এত সমালোচনা? F-35 যুদ্ধবিমানটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এর খরচ। এর একটি ইউনিটের দাম বাংলাদেশি টাকায় প্রায় 120 কোটি টাকারও বেশি। শুধু তাই না, রেসপন্সিবল স্ট্রেটক্রাফটের তথ্যমতে F-35 মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রজেক্ট। পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ খরচও অত্যাধিক। প্রতি ঘন্টা উড়তে এই বিমান খরচ করে প্রায় 4.5 লাখ টাকা। যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের মতে F-35 যুদ্ধবিমানের খরচ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং খোদ যুক্তরাষ্ট্রই এর ব্যবহার কমিয়ে দিয়েছে। এমনকি 2016 সালে ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেন, F-35 এর খরচ সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এটি বাদ দিলে সামরিক খরচ অনেক কমবে। একই কথা বলেন ইলন মাস্কও। মাস্ক তো সরাসরি এই বিমানের নির্মাতাদের গর্দভ বলেও তিরস্কার করেন। খরচের পাশাপাশি F-35 এর রয়েছে আরও অনেক সমস্যা। সিম্পল ফ্লাইংয়ের তথ্য মতে এতে যে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা অধিকাংশ সময়ই কাজ করে না, ফলে খুব সহজেই শত্রুর রাডারে ধরা পড়ে এই বিমান। অধিকাংশ সময় বিমানটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে না, আর তাই যুক্তরাষ্ট্রের বহু F-35 এখন পড়ে আছে অনেকটা শো পিসের মতন। এছাড়াও পুরোটা সফটওয়্যার নিয়ন্ত্রিত হওয়ায় বিভিন্ন বাগ দেখা দেয়, ফলে কিছুক্ষণ পর পর ফলস অ্যালার্ম বেজে ওঠে। সিম্পল ফ্লাইং বলছে 2018 থেকে এ পর্যন্ত মোট 11টি F-35 বিধ্বস্ত হয়েছে, কিন্তু এর কোনোটিই যুদ্ধক্ষেত্রে না, বরং ওড়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ভূপাতিত হয় এই অত্যাধুনিক বিমান। যেখানে স্বয়ং ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প F-35 এর সমালোচনা করে আসছিলেন, সেখানে ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো এই সাদা হাতি। এমনটাই বলছেন ভারতের বিশ্লেষকরা। তাদের মতে এই বিমানটি যুদ্ধক্ষেত্রে লায়াবিলিটি বা বোঝা হিসেবে রূপ নিতে পারে। এমন অবস্থায় কি ভারত আগাবে এই চুক্তিতে, নাকি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাদ দেবে F-35 ক্রয়ের পরিকল্পনা? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।